তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি। তো এটুক ছোট টিপ তার কথা আপনারা কি শুনি ভুলে গেলাম, একটু কেটে দিস। বলো কোথায় তোমার কি কথা শুধাই তোমারে। ছোটবেলায় যখন আমরা পাহাড়ে আসতাম পিকনিক করতে, তো তখন বাইরে থেকে একদম পিওর মিলিয়ন ওয়াটার, এটা কিন্তু পিওর মিলিয়ন ওয়াটার। এবার বাবাইয়ের ইয়েতে আছি এখন, বলে ব্লগে আমরা এখন গাজলডোবা যেতে যে রাস্তাটা পড়ে সেখানে টি পয়েন্টে আমরা এসেছি এখন একটুখানি টি স্ন্যাক্স খাবো বলে। আমার দিদি, আমার আরেক দিদি, আমার জিজু মানে জামাইবাবু, বাবা হ্যাঁ, আর এই যে আমরা এখানে এসেছি এখন চা খাবো। আর বাবাই হচ্ছে আমাদের মানে জিজু আমি বলি না, আমি দাদা ভাই বলি, এখন বোঝানোর জন্য সেটা বললাম। এখন আমরা এখানে একটু টি স্ন্যাক্স খাবো, তারপর আমরা কোন বাবাইয়ের ডিরেকশনে যাব গাজলডোবা। ওখান থেকে আমরা আজকে ওই হ্যাং আউট করতে আমরা চিন্তলা খোলা, রকি আইল্যান্ড, এইসব এরিয়া। আমাদের একটা বাড়িতে অনুষ্ঠান ছিল, তাতে আমরা অনুষ্ঠানে কাজকর্ম করে সবাই বিধ্বস্ত হয়ে আজকে আমরা একটুখানি খোলা প্রকৃতির খোলা হাওয়াতে বেরিয়েছি। সবাই আমাদেরকে ডিরেকশন নিঃশ্বাস আমরা কোথায় যাব কি করব, বাবাই আমাদের নিয়ে যাচ্ছে যাতে আমরা একটু আনন্দ করতে পারি। হ্যাঁ, এখানে রাজশ্রী খুব ভালো লাগছে, কিন্তু কোনো খাবারটা পাইনি। ওই তো এটাই বলে, এখনো খাবারটা পাইনি, কেমন হবে জানি না, কিন্তু জায়গাটা খুব সুন্দর। আমার একটা বক্তব্য আছে, সকালবেলা থেকে আশা করে আসছিলাম যে সুচরিতা মানে সীমা চা নিয়ে আসবে, এখন বলছে না না, এটা খুব বাজে ধারণা। আমরাই বলেছি যে আমাদের সারাদিন একটা সংসারের 49-50 কাজ থাকে, চা করাই করা। আজ আমরা সেগুলো কিচ্ছু করব না, সবটাই বাইরে হবে, যেখানে নিয়ে যাবে ভিডিওতে আবার আমরা কিছুক্ষণ পরে আবার আসছি, জায়গাটা চেঞ্জ হোক, তারপর আবার আসছি আমরা। আপনারা আমাদের সঙ্গে থাকুন। বাবাই ট্যাক্সি ড্রাইভার। আমাদের খাবার চলে এসছে। আমার এক দিদি আর আমি খাচ্ছি হচ্ছে আলুর পরোটা, আর আমার আর এক দিদি আর জিজু খাচ্ছে আর চা শেষ। বাবাই ব্ল্যাক কফি, বাবাই ব্ল্যাক কফি, বাবাই সাজেস্ট করেছিল এই পয়েন্টটা, খুবই ভালো, খুব ভালো। দিদি ডিমের অমলেট কেমন? ভালো, দারুণ টেস্টি। আর সবচেয়ে বড় কথা আমরা এনজয় করছি এনভায়রনমেন্টে বসে আমাদের ব্রেকফাস্ট। থ্যাংক ইউ। গাজলডোবা পৌঁছে গেলাম আমরা। না, বরৌলি রেস্টুরেন্ট হতে পারে, কিন্তু বরৌলি রেস্টুরেন্টে বরৌলি মাছ পাওয়া যায় না। অরিজিনাল বরলি পাওয়া যায়। পৌঁছে গেছি মেডলিতে, আর মেডলির জাম, রাস্তা একদম ছোট। তারপরে হচ্ছে রাস্তা ঘিরে দোকান, হ্যাঁ, টোটো। অবশ্য এইটুক জায়গায় জাম পড়ে, এরপরে আবার জাম নেই। হ্যাঁ, রকি আইল্যান্ডের নদীর ধারে নামছি আমরা এখন। এই সেই ঝর্ণা জলের নদী, আর চারিদিকে বড় বড় পাহাড়, পাহাড় না পাথর। ওই জায়গাটা যাবেন, একটু রিস্ক হয়ে যাবে। জল কিন্তু খুব চকচকা। জানি না ভিডিওতে কেমন আসছে, কিন্তু সামনের থেকে খুবই সুন্দর, মানে পাথরগুলো কি সুন্দরভাবে সাজানো, তার মাঝ দিয়ে যাচ্ছে জল। খুব মজা হচ্ছে এখানে, গানের লড়াই হচ্ছে। আমার মুক্তি আলো আলো, এই
আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে এই আকাশে আমার মুক্তি আলোয় আলো। এবার তুই ওদের নেই। বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ। ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ। ও নদীরে। হ্যাঁ সবার ছবি তুলে দিচ্ছি মোবাইলে। ট্যাক্সি ড্রাইভার বাবাই আপনাদের সামনে নিয়ে আসছে একটা নিউ ব্লগ, যেখানে 4 জনকে নিয়ে আসছি রকি আইল্যান্ডে। তো রকি আইল্যান্ড তো পৌঁছে গেছি, তো জেনে নেই কেমন মজা করছে, কেমন লাগছে ম্যাডাম? ভীষণ মজা করছি। আমি কলকাতা এখন থাকি, আমি নর্থ বেঙ্গলেরই মেয়ে, শিলিগুড়ি, কিন্তু এত তো এখন আসা হয় না, বয়স হচ্ছে। তো প্রত্যেকবার এলে তো তোমার সাথেই আসি কোথাও না কোথাও। এর আগের বার যেন আমরা কোথায় গেলাম, এর আগের বারও আমরা অজন্ডপা, তারপরে ওই যে ওইসব ভামড়ি দেবী মন্দির এসব গেছি। তো এই প্রকৃতির মধ্যে এইটা তো পাই না। আর মানে ওই যেটা আমি গাইলাম, এই আকাশে আমার মুক্তি আলোয় আলো। আর থ্যাংক ইউ বাবাই, সবসময় এরকম একটা মানে সুন্দর জায়গা। আমার তো আলাদা ডেস্টিনেশন কিছু নেই, আমার ছিল যে আমি এরকম একটা জায়গায় যাব যেখানে আমি প্রকৃতির সাথে একাত্ম বোধ করবো। আর একদম সেটা আবার ফুলফিল হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ম্যাডাম। আমরা তো স্বর্গ বলে কিছু মানি না, স্বর্গ বলে কিছু আছে বলে আমি মানি না। কাজে এটাই আমাদের পৃথিবীর স্বর্গ মনে হচ্ছে। আমরা স্বর্গে চলে এসেছি, এত সুন্দর একটা বেশ ফেনাওয়ালা ফেনাযুক্ত জল আসছে, তার সঙ্গে আমরা এরকম বহমান একটা জলের ধারে আমরা বসে আছি, যদিও পেটে ছুঁচোর ডন মারছে। যাক, এখন এখান থেকে বিদায় নিয়ে আমরা খাবার সন্ধানে যাব, যেখানে ভালো খাবার পাওয়া যায়। তো আমাদের গাইড কাম সারথি কাম ড্রাইভার মিস্টার বাবাই বাবাই বাবাই। তো স্যার এখন আমরা বেরিয়ে যাবো। হ্যাঁ, বেরিয়ে যাবো, আর হ্যাঁ। সময় নেই। যারা যারা যেতে চাইছে না তাদের এখানে সলিল সমাধি দিয়ে আমরা চলে যাব। না না, খুব মজা হচ্ছে এখানে, গান বাজনা হলো, এনজয় হলো। এরপর আমরা রওনা দিচ্ছি লাটাগুড়ির দিকে। লাটাগুড়িতে এখন আমরা খুব একটা ভালো রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার জন্য যাব। তো এখন প্রায় ফেব্রুয়ারি মাস, জলের কালারটা দেখা যাচ্ছে একদম চকচকা। মানে ছোটোবেলায় যখন আমরা পাহাড়ে আসতাম পিকনিক করতে, তো তখন বাইরে থেকে জল আনতাম না, এই জল দিয়েই রান্না প্লাস খাওয়া হতো। তো এখন আর খেতে পারবো না যেহেতু, কিন্তু জলটা অতই পরিষ্কার যে দেখে মনে হচ্ছে খাওয়াও যাবে, একদম পিওর মিলিয়ন ওয়াটার এটা। বন্ধুরা, ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন। আর আমার সাথে ট্যুর করতে চাইলে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।